গুণগান সমস্ত কীর্তন সমস্ত ভূষণ সে রব্বুল আলামিনের প্রতি। মক্কার মতি মদিনার জ্যোতি, যে না পারবে তিনার হয়ে যাবে ঈমানের বড়ই ক্ষতি। মক্কার ফুল মদিনার বুলবুল আদর্শ সহকারে রেখেছেন মুহাম্মদ রাসূল। যে নবী না আসতো তাইলে আজকে এ আসমান সৃষ্টি হতো না। যে নবী না আসতো তাহলে জমিন সৃষ্টি হতো না। যে নবী না আসতো তাহলে আজকে গাছপালা পশু পাখি জীব যাপন আসতো না। এবং যে নবী না আসতো তা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রচারও হতো না। সে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ভরে সুরে সুর মিলিয়ে মোহাব্বতের সহিত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির জেনে এবং নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে ঈমানটাকে তাজা করুন। যে যতখানি আমার কামলিওয়ালা মুস্তাফা দয়ার নবী মায়ের নবী নবীদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রেম করছেন, মোহাব্বত করছেন, ভালোবাসা করছেন, সে কতখানি উঁচু আওয়াজ করে দিল থেকে অন্তর থেকে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা লোকেরা कुरस बंग से लोकेरा बोले वो आमेना पक बीबी तो हमार शिका में जनी तो हमार शिका में जनी যে আপনারা বাড়ি থেকে মনে হয় না খেয়ে এসেছেন। যে নবী মুস্তাফা না খাবার ব্যবস্থা করা গেছে, হ্যাঁ, তো দুরূদ শরীফ একটু উঁচু আওয়াজ করে বলবেন। আমার মাইক, আমার তো সাহারা এখন মাইক বনে গেছে, আমি এখানে আস্তে করে বলবো, আমার আওয়াজ ফেলুটোলা বালুরা পর্যন্ত চলে যাবে। কিন্তু আপনারা দুরূদ শরীফ পাঠ করলে এত দূর পর্যন্ত আমার ইলম বলে যে আমি এখনো সঠিকভাবে আমি শুনতে পাইনি। কিন্তু যা হোক আমি শুনতে পেয়েছি না পেয়েছি, কিন্তু মদিনা শরীফ থেকে আমার কামলিওয়ালা মুস্তাফা অবশ্যই শুনে পেয়েছে। আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফে আরাম করতেছে। আর এ আমরা উম্মত গুনহেগার উম্মত, আমরা ডাকের টোলাতে বসে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করি। অবশ্যই আমার কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কথাকে শুনতেছে। তো মুআজ্জাজ, আমি কোথাও যাই তা আমি সর্বপ্রথমে বাংলা নাচ শরীফ পড়ি, তারপরে আমি বক্তব্য নিজে শুরু করি। তো আপনারা বাংলা নাচ শরীফ শুনতে কি রাজি আছেন?
আপনারা কি যদি শোনার ইচ্ছা যদি করে তাহলে আপনারা বলেন, আমি অবশ্যই করব। যদি না শোনা দেয়, আপনারা কোনো রকমের তকলিফ কিংবা কোনো রকমের কষ্ট যদি হয় কিংবা নিজের হৃদয়ে যদি লাগে, তাহলে আমি নিজের বক্তব্য শুরু করে দেব, না শুরু করব না। শুনবেন কি? একবার বলেন তো সুবহানাল্লাহ। সে হাত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দান করেছে, মুখ দান করেছে, তো এই হাতটাকে উঁচু করো আর মুখ দিয়ে একবার সুবহানাল্লাহ বলুন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আপনারা যদি এত দূর পর্যন্ত যদি বলে দেন আমার সঙ্গে 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 মিলে, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, এত দূর পর্যন্ত যদি বলে দেন, তাহলে আমি হৃদয় থেকে ভেবে নিব যে আজকাল জলসাও কামিয়াবি হয়ে গেছে, আর আমার ভালো কামিয়াবি হয়ে গেছে, আর এ আল্লাহ রাসূলের জিকিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে কবুল হয়ে গেছে। পারবেন বলতে? হয়নি, হবে না? বলেন তো দেখি। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়তো মনে হয় প্রথম শুনছে বাংলা নাচ, তো তাই বলে একটু বুঝাতে কিংবা বলাতে একটু কষ্ট হয়। যা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আর ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খারাপ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমি আপনার কথা বলবো, আপনারা মনে দুঃখ করবেন না। এই জায়গাতে যদি এই আনিগুলো জায়গাতে যদি আর কোনো আনিগুলো যদি থাকতো, বাইরের কোনো মন্দির যদি থাকতো, তাইলে শুধু মুখের বাসিটা যদি দিত, করতে করতে সুবহানাল্লাহ আপনারা বলতেন না। কিন্তু আমি বাড়ির তো এত সুন্দর বলার পরেও যদি দিলে যদি লাগে, আর সে নবী মুস্তাফার নাম আসলো, আসার পূর্বেও আপনাদের না মুখ দিকে কথা, না হাত এদিকে কিন্তু কোনো দিকে না। তো যা হোক, মনে কোনো আমার কষ্ট হবে না, মনে কোনো হবে না। হ্যাঁ, তো আপনারা সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলবেন, আমাকে খুব ভালো লাগবে। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। কে ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙুল
রাসূল ছিলেন খোদার দিওয়ানা দুই নয়নে দেখিবে খোদা ছিল তামান্না দুই নয়নে দেখিবে খোদা ছিল তামান্না সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা দুই নয়নে দেখিবে খোদা ছিল তামান্না মোর নবীকে নীল দেখে মোর নবীকে নীল দেখে খোদার পানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারা তুলনা আপনি ছন্দ শ্রবণ করুন কে যার শানেতে আল্লাহ তাআলা করল ঘোষণা খুলকিতে আজিম আমার শাহে মদিনা যার শানেতে আল্লাহ তাআলা করল ঘোষণা খুলকিতে আজিম আমার শাহে মদিনা আশিকরা নবী ছাড়া কিছুই পাবে না আশিকরা নবী ছাড়া কিছুই পাবে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা মুআজ্জাজ অনেক দেরি হলো আপনারা মনে হয় 8টা থেকে প্রায় 10:30টা বাজতে যায় নাচ বানকাবার উর্দু তাকরীর শুনলেন কিছুক্ষণের জন্য আমাকে আপনারা শান্তিভাবে বসে কিছুক্ষণ শুনুন कि আমি যা গজলটা পড়লাম कि আমার নবীর সাথে কেউ তুলনা আমার নবীর মতন আর কেউ হবে সারা জগতে সারা পৃথিবীতে আপনি ঘুরে দেখবেন পাবেন আমার নবীর মতন আর নবী পাবেন না যখন ইউসুফকে দেখে যখন আঙুল কাটতে পারে তা আমার নবীকে দেখতো তাইলে ওই আর কি কাটতো তাই তো আমার নবীকে দেখতো তাহলে কি কাটতো তা আমার নবী মুস্তাফা দয়ার নবী মায়ার নবী কমলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার মর্যাদা তিনার শান ও শওকতকে এত উঁচু করেছে যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জগতে এই পৃথিবীতে কি হবে না হবে আমার কমলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছে আমার কমলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জেনে নিয়েছে তো মুআজ্জাজ সামিনে কিরাম আমি যা আয়াত পাঠ করেছি कि बाबू मा याकराउ मिन कसरति सुआल এই আয়াতের ব্যাখ্যা করার আগে আর তরজমা করার আগে আমি আপনাকে বলতে চাই कि আজকে কত লোক বলে कि আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গায়বের কথা মালুম নাই কিংবা গায়বের কথা জানছে না তো মুআজ্জাজ जिनारा बोलছে कि আমার দয়ার নবী মায়ার নবী কমলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে মাটিতে মিক্স হয়ে গেছে নাউজুবিল্লাহ कि আমার দয়ার নবী মায়ার নবী কমলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু জানে না কি হবে না হবে জানে না নবী মুস্তাফা আমার বড় ভাইয়ের মতো নাউজুবিল্লাহ যে ব্যক্তি বলে আমার নবী মুস্তাফা বড় ভাইয়ের মতন সে ব্যক্তিটাকে আমি বলতে চাই कि আসুন কিছু করে আমার বক্তব্যকে শুনুন শোনা পরে ইনকে আপনার ঈমানটাকে তাজা করুন আমরা ইয়ার ওয়ার কথা শুনে আমরা হৃদয়টাকে কালো করে ফেলেছি আমরা গুমরাহিতে পড়ে গেছি कि আমরা মোবাইলে ইউটিউবে শুনে আমার গ্রামে ইমাম থাকে ইমাম জুমাতে বক্তব্য দেয় এত সুন্দর স্পষ্ট ভাবে আপনারাকে আইস্তা ভাবে শোনায় হাদিস ও কোরআনে বাণী শোনায় কিন্তু সে কথাকে আমরা নিজের হৃদয়ে ভরতে পারি নাই সে কথাকে আমরা বুঝতে পারি নাই সে কথাকে আমরা ভেবে দেখি নাই कि আজকে সেই ইমাম সাহেবকে আজকে আমার গ্রামে ইমামতি করতে রে ইতনি জুমা মসজিদে প্রত্যেক জুমাতে বক্তব্য দেয় তার কথাকে আজকে আমরা ফলো করতে পারি নাই শুধু আমরা মোবাইলে ইউটিউবে চালিয়ে আমরা শুনে আমরা হৃদয়টাকে কালো করে ফেলেছি আজকে হৃদয়টাকে
উম্মতকে দেখতেছে মুআজ্জাজ সামিনে কেরাম আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসে আয়াতটা যে বাবু মায়াগরাও মিন কাসরাতি সুয়াল আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের পূর্বে জোহরের নামাজের পরে মিম্বার শরীফে বসে রয়েছে মিম্বার শরীফে বসে বসে সমস্ত সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলেন সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন ডাকার পূর্বে বলতে লাগলেন ইয়া আমার সাহাবীরা রে ইয়া আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো আজকে আমাকে প্রশ্ন করো আজকে আমাকে জিজ্ঞাসা করো আজকে আমার থেকে জানকারি নাও কিয়ামতের পরে কি হবে কি হবে না আজকে আমাকে প্রশ্ন করো সমস্ত সাহাবায়ে কেরাম আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তাজ্জুবে পড়ে গেলেন সমস্ত সাহাবায়ে কেরাম তাজ্জুবে পড়ার পূর্বে আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হৃদয় ভরে দেখতে লাগলেন আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথাকে বলতে লাগলেন সমস্ত কথাকে বলার পরে এক সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এক সাহাবী আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে চোখ ভরা পানি এবং অন্তর ভরা ব্যথা নিয়ে কাঁদতে লাগলেন তিনার চোখ থেকে টপ 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 করে পানি পড়তে লাগলো তিনার চোখ থেকে টপ 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 করে পানি ঝরতে লাগলো মুআজ্জাজ সামিনে কেরাম ওই সাহাবী আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন কে ফখরালা এই মুদখিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম মৃত্যুর পরে আমার কি হবে না আপনি জানছেন আমার দয়ার নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ये সাহাবী শুনো শুনো আমি এই ইলমে গায়ব আমি কি জানছি না জানছি তুমি আমাকে জিজ্ঞাসা করো ওই সাহাবী বললেন ফাকাইনি মুদখিলি ইয়া রাসূলুল্লাহ কালাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যুর পরে আমার ঠিকানা কি হবে মৃত্যুর পরে আমি কোথায় যাব মৃত্যুর পরে আমার ঠিকানা কোথায় থাকবে তো আমার রাসূলুল্লাহ কামলিওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এ সাহাবী শুনো শুনো তুমি আমাকে প্রশ্ন করেছো বলে হ্যাঁ বলে কোথায় আমার ঠিকানা হবে তো আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা মুস্তাফা বললেন যে তোমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে তোমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে তো ওই সাহাবী আবার বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঠিকানা যদি জাহান্নামে হয়ে যায় তাহলে আমার বাবা কে হবে তা আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এ সাহাবী শুনো শুনো তোমার বাবা কে হবে বলে হ্যাঁ বলে আব্দুল্লাহ বিন হুযায়ফা তোমার বাবা হুযায়ফা হবে তো বলে ইয়া রাসূলুল্লাহ সে হাদিসটা বর্ণিত হয়েছে মুসলিম শরীফে আপনি খুলে দেখতে পারেন নাম্বার 39 এবং বুখারী শরীফে রয়েছে 512 তে আপনি খুলে দেখতে পারেন এই হাদিসটা মুআজ্জাজ সামিনে কেরাম তাই ওই সাহাবী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমার ঠিকানা আমার জাহান্নাম হবে আমার বাবা হুযায়ফা হবে তো মুআজ্জাজ সেটাকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন জাহান্নাম জান্নাতের বারে তো মুআজ্জাজ আমরা গুনাহগার উম্মত জানছি না আমরা এই দুনিয়াতে কেউ চুগলি করছি কেউ গীবত করছি আমরা চুরি চামারি করছি আমরা গুনাহতে মুক্ত রয়েছি জানছি না কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে রাজি আছে কি নাই মুআজ্জাজ সামিনে কেরাম এক নামাজীকে জিজ্ঞাসা করা যায় ও নামাজি ভাই আপনি নামাজ কেন পড়েন নামাজি ভাই বলবে আজকে আমি নামাজ পড়বো আমার ঠিকানা জান্নাত হবে হাজী সাহেবকে জিজ্ঞাসা করা যায় আজকে আপনি হাজী সাহেব ভাই আপনি হজ কেন করেন আপনি হজ কেন করেন হাজী সাহেব বলবে আজকে আমি হজ করবো আমি ফরজ আদা করবো আল্লাহ তাআলার কথা আমার থেকে রাজি হবে আমার ঠিকানা জান্নাত হবে সুন্নাত আদা করনে ওয়ালাকে জিজ্ঞাসা করা যায় আপনি সুন্নাত কেন আদা করেন সুন্নাত আদা করনে ওয়ালা বলবে আজকে আমি সুন্নাত আদা করবো আল্লাহ তাআলার কথা রাজি হবে আমার ঠিকানা জান্নাত হবে ফরজ আদা করনে ওয়ালাকে জিজ্ঞাসা করা যায় আজকে তুমি ফরজ আদা কেন করো ফরজ আদা করনে ওয়ালা বলবে আজকে আমি ফরজ আদা করবো আমার ঠিকানা জান্নাত হবে সমস্ত কাজ আপনি নামাজ
পড়ছেন, নামাজিকে জিজ্ঞাসা করেন ওই কথা, রোজাদারকে জিজ্ঞাসা করেন রোজাদারও বলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা থেকে রাজি হবে। মুআজ্জাজ সামিনে কিরাম, শুধু নামাজ পড়লে হবে না, হজ করলে হবে না, যাকাত দিলে হবে না, আপনি যত ইবাদত করেন না কেন, যতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে অন্তর থেকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে অন্তর থেকে আপনি জান থেকে মান থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার ছেলে মেয়ে থেকে যতক্ষণ পর্যন্ত কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত না করবেন, মুহাব্বত না রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনার সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। মুআজ্জাজ, আজকে আমরা মুখে দাঁড়াতে বলি মুসলমান, আজকে আমরা মুখে দাঁড়াতে বলি ইসলামকে কবুল করেছি, আজকে আমরা গোশত খাওয়া মুসলমান, আমরা এক গোশত খাই, তাই বলি আমরা মুসলমান। যদি আপনি এভাবে চলবেন, নবী মুস্তাফার সঙ্গে যদি মহব্বত না করবেন, না রাখবেন, প্রেম না রাখবেন, ভালোবাসা না রাখবেন, আপনি আপনি সৌটা গরু খেয়ে নেবেন, তো আপনি পরিপূর্ণভাবে মুমিন হতে পারবেন। সুবহানাল্লাহ। বলে কেন? হাদিস শরীফে বর্ণিত রয়েছে, আনাস বিন আব্দুল মুত্তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم زكاة عمل إيمان من راضي بالله وبرب الإسلام وبمحمد وبدين وبمحمد الإسلام صلى الله عليه وسلم। মুআজ্জাজ সামিনে কিরাম, সে হাদিস শরীফে রয়েছে কি হযরত আনাস বিন আব্দুল মুত্তালিব থেকে বর্ণিত कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলছে कि আল্লাহকে যতক্ষণ পর্যন্ত এক না মানবেন, আল্লাহকে যতক্ষণ পর্যন্ত এক না মানবেন, রাসূলকে যতক্ষণ পর্যন্ত আপনি রাসূল না মানবেন, দ্বীনকে যতক্ষণ পর্যন্ত আপনি ইসলাম না মানবেন, কোরআনকে যতক্ষণ পর্যন্ত আপনি এক কোরআন না মানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে ইসলাম কবুল করবেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কিরাম, আজকে আমরা শুধু এই দুনিয়াতে চলাফেরাতে আজকে আমরা এর সামনে মাস্তানিগিরি দেখাই, এর সামনে দালালিগিরি দেখাই, এর সামনে আমরা উচ্চ গলা করে বলি যে আজকে মুসলমান। মুআজ্জাজ, মুসলমান বলতে গেলে আপনাকে হৃদয় থেকে অন্তর থেকে আপনাকে সাফ রাখতে হবে। মুআজ্জাজ, আজকে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, যাকাত করছি, সবই কিছু করছি। মুআজ্জাজ, আল্লাহ তাআলা বলছে, এ বান্দা তুমি গুনাহ করেছো, তুমি নামাজ পড়তে জানো না, তুমি নামাজ পড়তে জানো না, তুমি গুনাহ করেছো, আসো আমার দরবারে তুমি। আচ্ছা দেখা যাক মুআজ্জাজ, একটা মিসাল করবো, তবে আমি শুরু করবো। কি দেখেন, কি কোনো ব্যক্তি কাজে যদি যাই আমরা, এক মাসের কাজে, এক মাসের কাজে যদি আমি 15 দিন যদি কাজ যদি না করি, তাহলে আমার বেতন কাটা যাবে কি যাবে না? একটু মুখে দাঁড়া থেকে বলবেন, আমাকে খুব ভালো লাগবে। বেতন কাটা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। তো যখন বেতন কাটা যাবে, তো বান্দাকে মাফ করতে কিন্তু পারে না। মজা। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ই আমার বান্দা শোনো, তোমরা 1 বছর ধরে আসোনি, 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, জওয়ান থেকে বুড়া হয়ে গেছে। হ্যাঁ, জওয়ান থেকে বুড়া হয়ে গেছে, বুড়া হওয়ার পরে একটা পাও উপরে রয়েছে, একটা পাও এই দুনিয়াতে রয়েছে। মুআজ্জাজ, আল্লাহ তাআলা কথা বলছে, আসো আমার দরবারে, আসো আমার দরবারে, আসো। তুমি নামাজ পড়তে জানো না, আসো তুমি 5 ওয়াক্ত তুমি সাজদা দাও, 5 ওয়াক্ত সাজদা দিয়ে আমাকে তুমি ডাকো। কেমনে বলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করুন, আপনার 40 বছর 30 বছরে সমস্ত গুনাহ খাতাকে মাফ করনে वाला আমি। তুমি আসো তো দেখি মাফ হচ্ছে কি হচ্ছে না। মুআজ্জাজ, আমরা নামাজ পড়তে জানছি না, বলছি আমি নামাজ পড়তে জানছি না, যাবো না নামাজ পড়তে, শিখবো দিয়ে যাবো। মুআজ্জাজ,
কোনোদিন আমরা ঢাকা খেয়ে কবরে চলে যাবো, নামাজ পড়ার আমাদেরকে চল না, হায় হায় রাধি কবরে যে কি বলবো মুআজ্জাজ স্বামী নাকি না, তা আপনার যা জীবনটা বিছড়িয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। হ্যাঁ আর একটা কথা কি, আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি করার আগে আমার কামলিওয়ালা মুস্তাফাকে রাজি করতে হবে। কেন নাই? আমার কামলিওয়ালা মুস্তাফা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, এ আমার বান্দারা শুনো, আমার নিকটে আসার আগে তোমরা আমার হাবিবের নিকটে চলে যাও। আমার হাবিব রাজি, আমিও রাজি। আমার হাবিব নারাজ, আমিও নারাজ। কেন নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আচ্ছা বন্ধু 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 যখন শুরুতে যখন বন্ধু হয় তখন বলে কি দুটা জিনিসকে ভাগ করে, দুটা জিনিসকে ভাগ করে। কেন? বলে একটা আমার একটা বাবা, বলে না একটা আমার একটা বাবা। আবার কিছুক্ষণ আগে বাড়ে যখন একটু আর হৃদয় থেকে বেশি সেটে যায় তখন বলে কি আর একটা কিনা, একটাকে কিনে আর দুটা না একটা কিনবে, বলবে এটা আমারও বড়। হ্যাঁ এটা আমারও বড়। কেন? বন্ধু এত মহব্বত হয়ে গেছে, এতই মহব্বত হয়ে গেছে, দেখেন কিন্তু কথা কিন্তু বুঝে দেখেন, এতই মহব্বত হয়ে গেছে বলে ওটা বড় আমারও। হ্যাঁ আবার এইভাবে বলতে বলতে চলতে চলতে যখন হয়ে গেছে সে ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার রাব্বুল আলামিন যা কিছু দেয় আমার কামলিওয়ালা মুস্তাফাকে দেয়, আর আমার রাব্বুল আলামিন বলে যা কিছু আমার তাই আমার হাবিবের, আর আমার হাবিবে যা আমারও। তো বোঝা গেল যে আমার কামলিওয়ালা নিকটে আগে যাইতে হবে, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যাইতে হবে। মুআজ্জাজ অনেক ঘন্টা ঘুরে আমি বললাম তো যা হোক। আসুন আমি লাস্ট একটা বাংলা ছিল একটা শের, আমার যে জীবন বক্তা এসেছে তার থেকে তার গজল আমার শিখা তা এসেছে, তা আমি একটু বলতে চাই কি একটু শ্রবণ করুন।